অনেকদিন পর স্যামসাং এই বড় মনস্টার বাক্সটা আমাকে সেন্ড করেছে, আর বক্সের উপরেই লেখা আছে কান্ট বিট দ্য মনস্টার। আর এটা খোলার সঙ্গে সঙ্গেই এর ভেতরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি AM16 5G ডিভাইসটা। আর স্যামসাং এর এই এন্ট্রি লেভেল 5G স্মার্টফোনটা নাকি মনস্টার পারফরম্যান্স, মনস্টার 5G এক্সপিরিয়েন্সও প্রোভাইড করছে। আমরা আজকে এটাকে চেক করব, তার আগে ফোনটার আনবক্সিং করে নেওয়া যাক। ফোনের বাক্সটা কিন্তু একেবারে হালকা পাতলা, অর্থাৎ একেবারে ফিগার মেইনটেইন করে এসেছে। বক্সের উপরেই স্মার্টফোনটা তো ছিলই, তার পাশাপাশি একটা USB Type-C to Type-C কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, বেশ কিছু ডকুমেন্টেশন রয়েছে। আর এই হচ্ছে আমাদের নতুন স্যামসাং গ্যালাক্সি AM16 5G ডিভাইস। যাই হোক, বাদ বাকি কথাই যাচ্ছি, তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, কোথাও গিয়ে লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। আর স্যামসাং লাভার বন্ধুদের সাথে, স্যামসাং ফোন যারা এন্ট্রি লেভেল কিনতে চাইছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যাই হোক, ডিজাইনটা যথেষ্ট আই ক্যাচি আর রিফ্রেশিং লুক প্রোভাইড করছে, অবশ্যই প্রিমিয়াম দেখতে লাগছে। হ্যাঁ, পেছনে ব্যাক প্যানেলে গ্লাস মনে হলেও এটা কিন্তু আদপে পলিকার্বনেট। কিন্তু হ্যাঁ, স্মার্টফোনটার হ্যান্ড ফিলিং কিন্তু যথেষ্ট ভালো, কারণ এটা প্রিভিয়াস জেনারেশনের থেকে আরো হালকা আর পাতলা হয়েছে। এই ফোনটা মাত্র 7.9 মিলিমিটার থিক, আর এটা বক্সি ডিজাইন হয়, হাতের যে হ্যান্ড ফিলিং সেটা কিন্তু যথেষ্ট ভালো। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইড মাউন্টেড, নিচের দিকে স্পিকার রয়েছে, Type-C পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য, মেন মাইক্রোফোন রয়েছে। ফোনটার বাঁ দিকে সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম স্লট, অর্থাৎ আপনি চাইলে এই মেমোরিটাকে বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে কিন্তু। যাই হোক, এর পাশাপাশি ফোনটা তিনটে স্টার্নিং কালারে অ্যাভেলেবেল। আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে মিন্ট গ্রিন, আর আমার কাছে এই লুকটাই সব থেকে বেটার লাগছে। এর পাশাপাশি একটা ব্লাস্ট পিঙ্ক আর থান্ডার ব্ল্যাক অপশানও অ্যাভেলেবেল, আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। ওভারঅল এবার আপনারা বলুন এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো, কমেন্ট করে লিখে জানাবেন। তাহলে এবার ডিসপ্লে সেকশনে আসি। এখানে 6.7 ইঞ্চির একটা 90 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এই ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছিল, আর ডিসপ্লেটা যথেষ্ট শার্প। আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, কোনো রকম ভিজিবিলিটির অভাব হচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে ডিসপ্লের যে টাচ স্মুথনেস সেটাও যথেষ্ট ভালো ছিল। আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে দেখেছি, এখানে 1440p পর্যন্ত হাইয়েস্ট ভিডিও দেখা যাচ্ছে। আর এখানে কোনো রকম HDR এর সাপোর্ট না থাকলেও ভিডিও যথেষ্ট ক্রিস্প কালার প্রোভাইড করছিল, কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলে ইস্যু নেই। আর সাউন্ড কোয়ালিটিতে এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, সেটাও যথেষ্ট লাউড, ভোকাল এবং ট্রিপল যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও একটা এন্ট্রি লেভেল ফোন হিসেবে কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু এই সমস্ত এই ফোনটার জন্য কোনো স্পেসিফিকেশন বা কোনো কেনার কারণই নয়। আসল কেনার কারণগুলোই হচ্ছে এর সফটওয়্যার সেকশন, সেটা নিয়ে পরে কথা বলছি। তার আগে একটা পারফরমেন্স নিয়ে বলে দিই। এখানে মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা অ্যান্টুটু চেক করে দেখলাম, প্রায় 4 লাখের আশেপাশে কিন্তু অ্যান্টুটু স্কোর এসছে। আর এখানে যখন আমরা হেভি অ্যাপ্লিকেশন ইউজ করছি সেটাও স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে। ডেইলি আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, শর্টস বা রিলস কল করছি সেগুলো তো স্মুথলি চলে যাচ্ছে, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু আমার চোখে পড়েনি। এই অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিডও যথেষ্ট স্মুথ ছিল। এমনকি আমরা BGMI স্মুথ এক্সট্রিম গ্রাফিক্সে খেলে দেখেছি, সেটাও যথেষ্ট ভালোভাবে প্লেবেল ছিল, অন্তত এই প্রাইস পয়েন্ট অনুসারে। এমন নয় যে এখানে বারবার আটকে যাচ্ছিল, এমন নয় যে ফোর্স ক্লোজ হয়ে যাচ্ছিল। তবে র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, অনেক কটা অ্যাপ্লিকেশন পাশাপাশি রেখে সোয়াইপ করে ইউজ করা যাচ্ছিল। মোটামুটি আমি পারফরমেন্স নিয়েও কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। কিন্তু এই ফোনটার আসল জায়গা হচ্ছে এই ফোনটার এক্সপিরিয়েন্স। আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, One UI 6.1 এর কাস্টমাইজেশন রয়েছে, ভরে ভরে ফিচার রয়েছে। এমনকি স্যামসাং এর প্রিমিয়াম নক সিকিউরিটি, সেটার সিকিউর ফোল্ডারের অপশনও এতে রয়েছে। তার থেকেও বড় কথা, এই স্মার্টফোনটা 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, তার সঙ্গে সঙ্গে 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করছে। অর্থাৎ Android 14 মানে Android 20 পর্যন্ত এটাই কিন্তু আপডেট দেবে। একদম স্যামসাং এর একদম এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে এটা কিন্তু একটা ফিউচার প্রুফ স্মার্টফোন। আর তার পাশাপাশি এখানে স্যামসাং ওয়ালেটের মতো প্রিমিয়াম ফিচার রয়েছে, অর্থাৎ আপনাকে ATM কার্ড নিয়ে ঘোরার দরকার পড়বে না। জাস্ট আপনার ATM কার্ড হোক বা আপনার ডকুমেন্টেশন এখানে অ্যাড করে রাখুন, প্রয়োজন মতো আপনি এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন, ডকুমেন্ট শো করতে পারবেন, এবং সেটা খুবই সিকিউর এবং সহজ পদ্ধতি। মানে স্যামসাং ওয়ালেট যারা ইউজ করছেন না এখনো, তারা অনেক কিছু মিস করছেন। অবশ্যই স্যামসাং ওয়ালেটে আগে রেজিস্ট্রেশন করুন, দেখবেন অনেক কিছু আপনার লাইফ ইজি করে দেবে। তাহলে এই মনস্টার স্মার্টফোনটা এতক্ষণ পর্যন্ত অনেক দাদাগিরি দেখিয়েছে, তাহলে নিশ্চয়ই 5G এক্সপিরিয়েন্স ঠিকঠাক দিতে পারবে না? একদম আপনারা ভুল। এখানে 5G এক্সপিরিয়েন্সের জন্য 11টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। অর্থাৎ আপনি জিও ইউজ করুন বা এয়ারটেল, কোনো রকম টেলিকম অপারেটরের সাথেই কিন্তু এর শত্রুতা নেই, একদম 5G ঝকাঝক চলবে। যাই হোক, এবার চলে
চলে আসি ফোনটার ক্যামেরা সেকশনে। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি প্রায় দিচ্ছে না। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার আর 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রথমেই 5 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা সেটা ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালোভাবে ছবি তুলছে। এক্সপোজার কন্ট্রোল যেমন ঠিক ছিল, এমনকি ছবির শার্পনেসও কোথাও গিয়ে মনে হচ্ছে না কম হয়ে যাচ্ছে। একদম 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যতটা ভালো ছবি তুলতে পারে ঠিক ততটাই তুলছে। আপনি কিছু ছবি দিয়ে দিলাম, সেই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে 50 মেগাপিক্সেলের যে সেন্সারটা সেটাও কিন্তু ডাইরেক্ট সানলাইট এমনকি ইনডোর লাইটিং সিচুয়েশনও যথেষ্ট ভালোভাবে ছবি তুলছে। এজ টু এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল, এমনকি এক্সপোজার কন্ট্রোল, ডায়নামিক রেঞ্জ, আমাদের স্কিন টেম্পারেচার যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল, এমনকি ছবি যথেষ্ট শার্প ছিল। তার পাশাপাশি আমরা যদি সানলাইটের বিপরীত দিকে এসে ছবি তুলি, তাও এর যে এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট পারফেক্টলি ব্যালেন্স ভাবে করতে পেরেছে। দেখুন এই ছবিটায় গাছের পাতার যে সবুজ কালারটা, ডার্ক এরিয়াগুলো কতটা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন কিন্তু স্যামসাং গ্যালাক্সি M16। যাই হোক, এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেই সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, ছবির শার্পনেস বেটার ছিল। আমি বেশ কিছু ছবি দিয়ে দিলাম, ছবিগুলো দেখে আপনারা আপনাদের ফিডব্যাক শেয়ার করতে পারেন। এখানে যদি ভিডিও ক্যামেরার কথা বলি, 1080p 30 fps ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা যাচ্ছে, আর ভিডিও কিন্তু প্রাইস পয়েন্ট অনুসারে যথেষ্ট স্টেবল। এত কিছু নিয়ে কথা হলো, তাহলে পড়ে থাকলো কি এর ব্যাটারি সেকশন। এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এই হালকা পাতলা স্মার্টফোনে, আর এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট আশেপাশে টাইম লাগছে ফুল চার্জ হতে, আর একবার চার্জ করলে মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনার ব্যাটারি ব্যাকআপ নিশ্চিন্ত, সে আপনি যত হেভি ইউজই করুন না কেন। এই হচ্ছে আমাদের ওভারঅল মনস্টার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M16 5G ডিভাইস। মোটামুটি এটার দাম শুরু হচ্ছে 11,499 টাকা থেকে। সো এবারে আপনারা বিশ্বাস করতে পারছেন স্যামসাং এর মতো একটা রেপুটেড ব্র্যান্ড এই ধরনের মনস্টার স্মার্টফোন এত বাজেট ফ্রেন্ডলি হিসেবে লঞ্চ করতে পারছে। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো তার ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।